এই খেলাটি করতে লাগবে কিছু বেলুন আর কমলা লেবু। আমি এখন খেলাটি শুরু করছি। প্রথমে আমি কিছু বেলুন ফুলিয়ে নেব। আমি এখানে অনেকগুলো বেলুন ফুলিয়ে নিয়েছি। জানো তো বিজ্ঞানী কিভাবে বেলুন ফুটাতে হয়? আমি তোমাকে একটা বেলুন ফাটানো দেখাচ্ছি। দেখলি বিজ্ঞানী বেলুনটা কিভাবে ফেটে গেল? এবার খোঁচা না দিয়ে বেলুনটাকে কিভাবে ফাটাতে হয় সেটা দেখাবো। প্রথমে আমি একটি কমলা লেবু নিলাম ও তার খোসা ছিলে ফেলবো। এবার আমি কমলা লেবুর খোসার রস 3টি বেলুনের মধ্যে ছিটিয়ে দেব। দেখলি বিজ্ঞানী খোঁচা না দিয়ে আমি কিভাবে বেলুন 3টি ফাটিয়ে ফেললাম? হ্যাঁ বন্ধু ইকতিসামুর, দারুণ হয়েছে তোমার খেলাটি, চমৎকার। সত্যি অনেক মজার একটা খেলা দেখালে। ইকতিসামুর, এটা কিভাবে হলো আমি বলতে চাই, বলবো? হ্যাঁ বলো। হ্যাঁ বন্ধু, তুমি প্রথমে কয়েকটি বেলুন ফুলিয়ে নিয়েছো। হ্যাঁ, এরপর একটা বেলুন তুমি পেন্সিল দিয়ে ফাটিয়ে দিয়েছো। কিন্তু তারপর তুমি আমাদের দেখাতে চেয়েছো পেন্সিলের খোঁচা না দিয়ে কিভাবে বেলুন ফাটানো হয়। বুঝলে পিকু? হ্যাঁ হ্যাঁ, পেন্সিল ছাড়া কি করে বেলুন ফাটাতে হয়। হ্যাঁ, কমলা লেবুর খোসা ছাড়িয়ে নিয়ে তার রস ফোলানো বেলুনের উপর ছিটিয়ে দিতেই বেলুনগুলো এক এক করে ফেটে গেল। হ্যাঁ, কমলা লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড আর বেলুন হলো রাবারের তৈরি। রাবার এক ধরনের হাইড্রোকার্বন জাতীয় যৌগ। হাইড্রোকার্বন কমলা লেবুর খোসার অ্যাসিডের সংস্পর্শে এলে এর রাসায়নিক বন্ধন দুর্বল হয়ে যায়, যে কারণে বেলুন ফেটে যায়। আমি কি ঠিক বললাম বন্ধু ইকতিসামুর? হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। বন্ধু বিজ্ঞানী ইকতিসামুর, তোমার খেলাটি আমাদের দারুণ লেগেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমার সঙ্গে আবার দেখা হবে, বিজ্ঞানের অনেক মজার মজার খেলা দেখবো। ঠিক আছে বন্ধু, তুমি ভালো থেকো, বিদায়। তোমরা অনেক ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।